ভারত কি বাংলাদেশকে গাজা বানাতে চায়? শপথের মঞ্চে যখন উল্লাস আর ক্ষমতার দম্ভ চলছে, ঠিক তখনই বাংলার সীমান্তে ঝরল তাজা রক্ত। একদিকে যখন কট্টর হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, ঠিক সেই দিনেই ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ব্রাশ ফায়ারে নির্মমভাবে প্রাণ গেল দুই বাংলাদেশি যুবকের। আহত হয়েছেন অন্তত ২০ জন। এ কেমন প্রতিবেশী? মুখ্যমন্ত্রী হিসেবে শপথের দিনেই যদি এমন নারকীয় ঘটনা ঘটে, তাহলে আগামী দিনগুলোতে বাংলাদেশ ভারত সীমান্তে ঠিক কতটা ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে তা কি আপনারা একবারও কল্পনা করতে পারছেন? গতকাল যখন মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির শুভেন্দু অধিকারী শপথ নিচ্ছেন, একই দিনে সীমান্তে এই হত্যাযজ্ঞ প্রমাণ করে ভারতের আসল রূপ। গতকাল ভারতীয় বিএসএফ এর সদস্যরা পতাকা বৈঠক করে বিজিবির কাছে কিন্তু লাশ হস্তান্তর করেছে, কিন্তু একটি সাধারণ পতাকা বৈঠক আর দুটো নিথর দেহ ফেরত দিয়ে কি সব দায় এড়ানো যায়? মানুষের মনে আজ ক্ষোভ উপড়ে পড়ছে। বাংলাদেশের সাধারণ মানুষের আজ একটাই প্রশ্ন, আর কত রক্ত ঝরলে, আর কত মানুষ মারলে ভারত সন্তুষ্ট হবে? আমরা সীমান্তে আর কত গুলি খাবো? এভাবেই কি বাংলাদেশের সব জনগণকে তারা মেরে ফেলতে চায়? এর আগেও আমরা দেখেছি যে বাংলাদেশ ভারত সীমান্তে সব সময়ই বাংলাদেশিরাই গুলি খেয়ে মরে। সেক্ষেত্রে বিজিবির কোনো শক্ত অবস্থান আমরা আগে দেখিনি। তবে গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বেশ কিছু ঘটনা আমাদের মনে দারুণ সাহস জুগিয়েছিল। সে সময় বিএসএফ এর যে কোনো বাড়াবাড়িতে বিজেপি যে শক্ত ও অনড় অবস্থান নিয়েছিল তা দেশের মানুষকে আশাবাদী করেছিল। কিন্তু আবার নতুন সরকার এসে এখন হয়তো সমঝোতার ভিত্তিতে এই বিষয়গুলো মেনে নেওয়া হচ্ছে, কিন্তু সাধারণ জনগণ হিসেবে অনেকেই কিন্তু এই ঘটনাগুলো মানতে নারাজ। তারা আর সীমান্তে নিজেদের ভাইদের রক্ত দেখতে প্রস্তুত নয়। এই চরম উত্তেজনাকর পরিস্থিতি, শুভেন্দু অধিকারীর উত্থান এবং বাংলাদেশের জন্য অপেক্ষা করা মহাবিপদ নিয়ে আরও গভীর বিশ্লেষণ করব। তাই পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। এবার চলুন পশ্চিমবঙ্গের নতুন মসনদে বসা শুভেন্দু অধিকারীর কথায় আসা যাক। একসময় যিনি দুই বাংলার আবেগ, ভাষা আর সংস্কৃতির মিষ্টি গল্প শোনাতেন, সেই মানুষটি এখন আমূল বদলে গেছেন। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে নিজের রাজনৈতিক ফায়দা লুটতে কট্টর হিন্দুত্ববাদকে সবচেয়ে বড় হাতিয়ার করেছেন তিনি। আর এই ঘৃণ্য হাতিয়ারের প্রধান লক্ষ্যবস্তু হলো আমাদের বাংলাদেশ। শুভেন্দু আগে থেকে যেহেতু বাংলাদেশ বিরোধী, সে এখন মুখ্যমন্ত্রী হয়েছেন। সে সঙ্গে বিজেপি, যারা কট্টর হিন্দুত্ববাদী সংগঠন, সব মিলিয়ে এই বিষয়টা বাংলাদেশের জন্য খুব একটা শকিং এবং বিপদের বার্তা। তার সাম্প্রতিক হুমকিগুলো শুনলে যে কোনো সাধারণ মানুষের শিউরে ওঠার কথা। কখনো আলু পেঁয়াজ বন্ধের হুঁশিয়ারি দিচ্ছেন, আবার কখনো বা সরাসরি বাংলাদেশে রাফাল যুদ্ধ বিমান পাঠানোর হুমকি দিচ্ছেন। তিনি প্রকাশ্যেই বলেছেন, বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধ না হলে ভারতের স্থলবন্দরগুলো দিয়ে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য রপ্তানি চিরতরে বন্ধ করে দেবেন। এমনকি হাসিমারা বিমান ঘাঁটিতে থাকা রাফাল যুদ্ধ বিমান দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে হামলা চালানোর মতো অধ্যত্বপূর্ণ কথাও তিনি জনসম্মুখেই বলেছেন। তার দাম্ভিক দাবি, বাংলাদেশ নাকি ভারতের উপর নির্ভরশীল। 1971 সালে নাকি ভারতই বাংলাদেশকে সৃষ্টি করেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তিনি প্রকাশ্য জনসভায় ইসরায়েলের পথ অনুসরণ করে ফিলিস্তিনের গাজার মতো ধ্বংসাত্মক পরিস্থিতি বাংলাদেশেও সৃষ্টি করার কথা বলেছেন। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা এবং বর্তমান মুখ্যমন্ত্রীর মুখ থেকে এমন লাগামহীন, আগ্রাসী এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের হুমকি বাংলাদেশ ভারত সম্পর্ককে ঠিক কোন খাদের কিনারায় নিয়ে যাচ্ছে তা সহজেই অনুমেয়। শুধু মুখের হুমকি বা আকাশপথে হামলার ভয় দেখানোই নয়, বিজেপির এই বিপুল জয়ের পর পুশ ইন বা অবৈধ অধিবাসী খেদাও ইস্যুটি এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে ভারতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের তারা জোরপূর্বক ফেরত পাঠাবে। আনুষ্ঠানিক শপথ গ্রহণের আগেই ভারতে বসবাসরত কথিত বাংলাদেশিদের ফেরত পাঠানোর এই কড়া সিদ্ধান্ত নেয় বিজেপি সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, 2860টিরও বেশি নথি পুনরায় যাচাই বাছাইয়ের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এই মামলাগুলো গত 5 বছরেরও বেশি সময় ধরে ঝুলে আছে। ভারতের আসল উদ্দেশ্য হলো বাংলাদেশি তকমা দিয়ে নিজেদের দেশের বাংলাভাষী মুসলিমদের জোর করে সীমানার এপারে ঠেলে দেয়া। কিন্তু বাংলাদেশও এবার ছেড়ে কথা বলছে না। বাংলাদেশের তরফ থেকে অত্যন্ত কড়া ভাষায় স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে,
যে যথাযথ প্রমাণ ছাড়া কাউকে বাংলাদেশ এক চুলো গ্রহণ করবে না। বাংলাদেশ চাইছে সুনির্দিষ্ট প্রমাণ, আর ভারত তা দিতে চরমভাবে ব্যর্থ হচ্ছে। এর মাঝখানে পড়ে ভুক্তভোগী হচ্ছে পরিচয় সংকটে থাকা সাধারণ অসহায় মানুষগুলো। এই পুশ ইন আতঙ্কে ইতিমধ্যেই বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে দেয়া হয়েছে কড়া নির্দেশনা। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি কয়েক গুণ বাড়িয়েছে বাংলাদেশ। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ভারতের তরফ থেকে পুশ ইনের মতো এমন কিছু ঘটলে কোনো ছাড় দেওয়া হবে না, সাথে সাথেই পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। একটু পেছনের দিকে তাকালে আমরা দেখব 1971 সালে মুক্তিযুদ্ধের সময় লাখ লাখ বাংলাদেশি জীবন বাঁচাতে ভারতে আশ্রয় নিয়েছিল। যুদ্ধ থামলেও দুই দেশের মানুষের যাতায়াত পুরোপুরি বন্ধ হয়নি। 1979 থেকে 1985 সালের আসাম মুভমেন্ট এবং পরবর্তীতে এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জির ইস্যুটি বারবার এই অবৈধ বাংলাদেশি বসবাসকারীর কথা বলে ভারতের রাজনীতিকে উত্তপ্ত করেছে। আর এবারও সেই একই তাস খেলছে মোদী সরকার ও তার রাজ্য নেতৃত্ব। যদি সত্যি সত্যি ভারত জোরপূর্বক এই পুশ ইন করার চেষ্টা করে, তবে বাংলাদেশ আবারও এক ভয়াবহ সংকটের মুখে পড়বে, ঠিক যেমনটা আমরা দেখেছিলাম রোহিঙ্গা সংকটের সময়। মিয়ানমার যেভাবে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাদের নাগরিকদের ঠেলে দিয়েছিল, ভারতও যদি সেই একই পথে হাঁটে, তবে রাষ্ট্রহীনতা দ্বন্দ্বে বাংলাদেশ আবারও পড়তে পারে দ্বিতীয় রোহিঙ্গা সংকটের মতো এক চরম জটিল পরিস্থিতিতে। বাংলাদেশের অর্থনীতি, সমাজ ব্যবস্থা এবং নিরাপত্তার উপর এর ধ্বংসাত্মক প্রভাব পড়বে, যা সামাল দেয়া প্রায় অসম্ভব। সীমান্তের এই নোংরা রাজনীতি আর নাগরিকত্ব নিয়ে দ্বন্দ্ব মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে দুই দেশের অর্থনীতির উপর। স্থলবন্দরগুলোর জটিলতায় বাংলাদেশের তৈরি পোশাক, কৃষিপণ্য এবং কাঁচামাল পরিবহনে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ভারত যদি তাদের হুমকি অনুযায়ী সত্যির পণ্য রফতানি বন্ধ করে দেয়, তবে সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ব্যাঘাত ঘটবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে ওঠানামা করবে, যারা নিষ্ঠুর শিকার হতে হবে বাংলাদেশের খেটে খাওয়া সাধারণ মানুষকে। শুভেন্দু তত্ত্বের জেরে ঢাকার সঙ্গে কলকাতা এবং দিল্লির সম্পর্কের অনাস্থার পারদ এখন চরমে অবস্থান করছে। পশ্চিমবঙ্গের এই ভাবসাব দেখে এটা স্পষ্ট যে বাংলাদেশ এক মহাবিপদের দিকে এগোচ্ছে। ভারত একদিকে আন্তর্জাতিক মঞ্চে বন্ধুত্বের কথা বলে, আর অন্যদিকে নিভৃতে সীমান্তে আমাদের নিরীহ মানুষকে পাখির মতো গুলি করে মারে। কসবা সীমান্তে বিএসএফ এর এই নির্মম ব্রাশ ফায়ার তারই একটি জ্বলন্ত প্রমাণ। বাংলাদেশের মানুষ আজ গভীরভাবে ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। তারা ভাবছে যে দেশটির সাথে এত দীর্ঘ সীমানা, সেই দেশটির রাজনৈতিক নেতারা যদি এমন প্রকাশ্য শত্রুর মতো আচরণ করে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সব মিলিয়ে বলা যায়, পশ্চিমবঙ্গের নতুন সরকার এবং দিল্লির মোদী সরকারের এই যৌথ আগ্রাসী নীতি বাংলাদেশকে এক মহা বিপদের দিকে ঠেলে দিচ্ছে। ভারত যদি সত্যি মনে করে থাকে যে তারা ভয় দেখিয়ে সীমান্তে লাশ ফেলে বা পুশ ইনের হুমকি দিয়ে বাংলাদেশকে সবসময় চাপে রাখবে, তবে তারা চরম বোকার স্বর্গেই বাস করছে। কারণ বাংলাদেশের সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন এবং তারা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে জানে। এই পুরো পরিস্থিতি নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি? ভারত কি এভাবেই তাদের আগ্রাসন নীতি চালিয়ে যাবে বাংলাদেশের উপর, নাকি বাংলাদেশের কোনো শক্ত ও দাঁত ভাঙা জবাব দিতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আজকের মতো এই রাজনৈতিক বিশ্লেষণ এখানে শেষ করছি। এরকম আরও গুরুত্বপূর্ণ সব খবরের নির্ভুল ও চুলচেরা বিশ্লেষণ পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।